নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে চলে এসেছি আমার বিয়ের ব্লগ নিয়ে। জানি অনেক লেট হয়ে গেছে, আর বিয়ে হয়েছে প্রায় অনেক মাস হয়ে গেছে। সেই ভিডিও আর আমি এডিট করতে পারিনি, কারণ অনেক ক্লিপস আমার কাছে ছিল না। অনেক ভিডিও রেকর্ডিং ওর কাছ থেকে নিতে হয়েছে, কারণ আমার পার্সোনাল সেরকম কেউ ছিল না যে রেকর্ড করে দেবে। আমার ফোনে যেগুলো ছিল সেগুলো সব নিয়ে ভিডিওটা তৈরি করা যাচ্ছিল না, তার জন্যই যেটুখানি পেরেছি সবার কাছ থেকে কালেক্ট করে সব এডিট করতে করতে একটু দেরি হয়ে গেছে। তো পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালবেলা বসে পড়েছিলাম দধিমঙ্গলা করার জন্য, আর এখানে হচ্ছে বৌদি আমাকে এই আশীর্বাদ করে দিল, আর শাখা পলা সমস্ত কিছু পরিয়ে দিয়েছিল। আর এই যে হারটা ঠিক করছে, এটা বৌদি দিয়েছিল। আগের দিন রাতের বেলা দাদা আর বৌদি দুজনে মিলে আশীর্বাদ করে দিয়েছিল। আর তারপর আমি এখানে চিড়ে দই সমস্ত কিছু খেতে বসে পড়েছি। আর মারা ওদিকে রেডি হচ্ছিল গঙ্গা নেমন্তন্ন করতে যাবে বলে। আর এখানে এই সিঁদুর কৌটোটা নিয়ে একটুখানি গন্ডগোল হয়ে গেছিলো, এটা বারবার খুলে যাচ্ছিল। আমরা ভাবছিলাম যদি বিয়ের সময় এরকম হয় তখন আমি কি করব, তখন কিভাবে কি করব, এটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল। আর এখানে আরেকটা জিনিস হয়েছিল যে এই সকালবেলা উঠে এই জিনিসটা খাওয়া যে এত কষ্টকর, কি বলবো বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ সবাই বেরিয়ে গেছে, মা, মাসি আর আমার পাড়ার কয়েকটা কাকিমা ছিল, আর এখানে দাদা। যেহেতু আগের দিন প্রচুর বৃষ্টি হয়ে গেছে, দেখতে পাচ্ছিল ওখানে জল জমে গেছিলো। আর এটা নিয়ে ভীষণ টেনশনে ছিলাম সবাই, যে এখানে বিয়ে সেই জায়গাটা ঢোকার রাস্তাটা মাটির ছিল, তো ওখানে প্রচুর কাদা জমে গেছিলো। তো ওটা নিয়ে একটুখানি অকওয়ার্ড ফিল হচ্ছিল। আর যখন বর গেছিলো, মানে অমিতরা যখন গেছিলো, ওইখানে একটু প্রবলেম হয়ে গেছিলো, যেহেতু ওরা ব্যান্ড ফ্যান্ড নিয়ে গিয়েছিলো। তো যাই হোক, ওইখানে মারা আবার চলে এসেছে সমস্ত কিছু নিয়মকানুন মেনে করে। আর এখানে দেখো আমার গায়ে হলুদের সাজটা। এই গায়ে হলুদের ফুলগুলো কিন্তু আমার বোন নিয়ে এসেছিলো, মানে একজনকে দিয়ে বানিয়েছিল। তো এটার কস্টটা কিন্তু অনেক কম পড়েছিল, যেটুখানি মানে অন্য জায়গা থেকে আমি দরদাম করেছিলাম সেখান থেকে এই যে ফুল কস্টটা কিন্তু আমার 1000-এর মধ্যে হয়ে গেছিলো। তো কেমন লাগছে আমার এই ফুলের ডেকোরেশনটা? হ্যাঁ, কানেরটা জানি একটু বেশি বড় হয়ে গেছিলো, কিন্তু যেহেতু উনি বানিয়ে দিয়েছিল তো ওগুলো পর কিছু হবে না। তো এটা ছিল আমার বিয়ের লুকসের আলাদা করে কোনো ভিডিও আমার কাছে নেই, তার জন্য কয়েকটা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখানে দেখো, এখানে আমার 7 পাকে যে ঘোরানো হয় সেগুলো হচ্ছিল। তো এইগুলো তোমাদের আমি ছোট ছোট করে ক্লিপ এখানে অ্যাড করেছি। সব তো বললামই প্রথমে যে আমার কাছে ছিল না, তো সেই কারণে যেটুখানি ছিল তোমাদের সাথে শেয়ার করছি। আর খুব মজা হচ্ছিল এই সমস্ত নিয়মকানুন করতে, কারণ সবাই ভীষণ হাসাচ্ছিল। আর যেটা হয়েছিল ওই দিনকার, ওর বাবার শরীর খারাপ হয়ে গেছিলো, তার জন্য ওর মুডটা একটু খারাপ ছিল। আমার শ্বশুরের সুগার ফল করেছিল, সেই কারণে একটু টেনশানে ছিল ও। তো যাই হোক, তারপরে আবার সব ঠিকঠাক হয়ে গেছে মায়ের আশীর্বাদে। আর তারপরে দেখো আমাদের আরও সমস্ত যত রাত যাচ্ছিল তত নিয়ম আরও বাড়ছিল। আমার যেটা মনে হচ্ছে আমাদের প্রায় 12:30 অবধি সমস্ত রিচুয়ালস পালন হয়েছে। তারপরে গিয়ে খাওয়া দাওয়া, আর তার মধ্যে তো ছবি আছে, অনেক ছবি তোলা হয়েছে, ভিডিও করা হয়েছে। হ্যাঁ, আমার একটা প্রবলেম হয়েছিল, যেহেতু বৃদ্ধি করতে অনেকটা লেট হয়ে গেছিলো, সেই কারণে মেকআপ আর্টিস্ট যে ছিল সেই দিদির একটু অসুবিধা হয়ে গেছিলো। আর সাথে হচ্ছে ক্যামেরাম্যানও যে সোলো পিকগুলো নেবে সেগুলোর জন্য একটু প্রবলেম হচ্ছিলো, তবে অ্যাডজাস্টমেন্ট করে সব কিছু অ্যাট লাস্ট ফাইনালি সব ঠিকঠাক হয়ে গেছিলো। তো এটা তোমরা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানিও। বাহাতে লজ্জাবস্ত ধরে টেনে দেবে মুড়ি তো বলি আগে মাপটা করে দাও দেখে মাপটা করে দাও জ্ঞানী করে দাও
ঠিক আছে এবার লজ্জা বস্ত্রটা মাথাতে ধরো লজ্জা বস্ত্রটা আস্তে করে চাপবে দাদা, হ্যাঁ নাহলে কপাল কেটে যাবে কিন্তু, আস্তে চাপবে। আগে টানার পরে তারপরে নামাবে কিন্তু, তার আগে না। ঠিক আছে এবার মুখটা খুলে নাও বলো এইতাম সিন্দুরম ওম গজনং সর্বলোকানাং ক্রিয়া পরাময় যুক্তম সিন্দুরম তিলকম দেহন্তু ললাটো তটো বর্ণনম।